বিশ্বাসটা যেন নিজের উপরে তৈরি হয়। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে পড়াশোনা নিয়ে, আবার ধরো যে অফলাইন থেকেও পড়াশোনা করে শিক্ষার্থীদের একটা বড় প্রবলেম আছে। প্রবলেমটা কি জানো? বিশ্বাসটা নিজের উপরে রাখে না, রাখে কার উপরে? কার কাছে পড়েছে তার উপরে রাখে আর কি, অথবা কি পড়ছে সেটার উপরে রাখে। ধরো তুমি একটা অমুক গাইড পড়ছো, তোমার বিশ্বাস হয়ে গেছে কি অমুক গাইডের উপরে আমার একটা ভরসা জন্মে গেছে যে গাইডটা যেহেতু ভালো তার মানে আমার প্রিপারেশন ভালো হয়ে গেছে আর কি। এটা করো না। বা অমুকের আমি একটা লেকচার দেখছি বা তমুক স্যারের কাছে গিয়ে আমি হচ্ছে অফলাইনে পড়ছি, তার মানে হচ্ছে যে আমি এখন ভালো করতে পারবো, এই ক্রেডিটটা কখনো করবা না। ঠিক আছে? কারণ দুনিয়ার সবাই ভালো পড়ায়, দুনিয়ার সবগুলো বইয়ের মধ্যে ভুল ত্রুটি সহকারে ভালো আছে, মোটামুটি ভালো আছে। ভালো না থাকলে সে আসলে বই বানাইতো না, বইটা মার্কেটেও আসতো না আর কি। তার মানে এই জায়গাটায় তুমি সব জায়গার থেকে একটা ভরসা পাইতে পারো যে ঠিক আছে একটা ভরসাযোগ্য জায়গার থেকে আমি একটা সাপোর্ট নিছি। কিন্তু তুমি এইটাকে বিশেষ করে রাখবা না যে তুমি এই সাপোর্টটা পাইছো মানে তোমার ভালো হবে আর কি। কখন তাহলে তোমার ভালো হবে? যখন তোমার নিজের উপর একটা বিশ্বাস জন্মাবে। কীভাবে নিজের উপর বিশ্বাস জন্মায়? বিশ্বাস জন্মানোর উপায়টা হচ্ছে নিজের পড়ার টেবিলে নিজেকে নিয়ে একটু বসো। বসে তুমি যা পড়লা, ধরো আজকে লেকচার তুমি যা যা পড়ছো এইটা নিয়েই তুমি আরেকবার খাতাটাকে যেটা নোট করছো সেটা তুমি আরেকবার ক্রস চেক করো, দেখো তোমার মাথার মধ্যে সবটা ঢুকছে কিনা। প্রিটি শিওর সবটা তোমার মাথায় ঢুকবে না, কারণ এত বড় একটা লেকচারের তুমি আসলে একবার সবটা মাথার মধ্যে নিয়ে নিলা, ব্যাপারটা আসলে খুবই টাফ কল একটা আর কি, তাই না? সো তোমার একবার না, দুইবার না, তিনবার না, 2 থেকে 3বার পড়ার পর তোমার হয়তো সবটা মাথার মধ্যে ভালোভাবে গেঁথে যাবে। গেঁথে যাওয়ার পর তুমি যখন এক্সাম দিবা, এক্সাম দেওয়ার পর তুমি হয়তো কিছু ভুল করবা, আজকে একটা ভুল করবা, কালকে একটা এক্সাম দিবা আরেকটু ভুল করবা, করে করে তোমার মাথার মধ্যে কিছু জিনিসপত্র গেঁথে যাবে আর কি। যখন তুমি দেখবা তোমার মার্ক আস্তে আস্তে এই চ্যাপ্টারে বাড়তেছে, তখন তোমার নিজের উপরে একটা বিশ্বাস জন্মাবে যে আসলে আমি ভালো করতেছি। তো যখন তোমার আমি ভালো করতেছি এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকে যাবে, তখন তোমার নিজের প্রতি একটা বিশ্বাস হইলো, এবং এই বিশ্বাসের থ্রুতে গিয়ে তুমি আসলে ভালো একটা মার্ক গ্যাদার করতে পারবো ইন ফিউচার আর কি। বাট তুমি যদি বিশ্বাসটা নিজের উপর না রেখে প্ল্যাটফর্মের উপরে বা তুমি যদি ভাইয়ার উপরে বা স্যারের উপরে যদি রেখে দাও, তখন তোমার আসলে যে প্রবলেমটা হইলো নিজের কাছে গোছানো কিছু থাকলো না। সো অ্যাজ এ রেজাল্ট কম্পিটিটিভ টেস্ট বলো, নিজের সামনে যে এক্সাম আছে তার কথা বলো, সেখানে কিন্তু তোমার একটা খারাপ করার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায় আর কি। সো নিজের উপরে কাজ করো, যতটুকু সাপোর্ট নেওয়ার সবার কাছ থেকে সাপোর্ট নিবা। কলেজে নাও, তোমার হচ্ছে বাইরের থেকে নাও, তোমার স্যারের কাছ থেকে নাও, তুমি হচ্ছে বই থেকে নাও, যেখান থেকে কিছু সাপোর্ট নাও। বাট আমি রিকোয়েস্ট করবো পড়ার টেবিলে নিজে একটু সময় দিবা আর কি, বা নিজের নোটটার উপরে সময় দিবা। ঠিক আছে ভাই ব্যাপারটা? সো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের লেকচারে। পরের লেকচারে আমরা শুরু করতেছি আমাদের রাসায়নিক পরিবর্তন।